আমি অতি মন্দ তুমি আর ভাবিনি যে করো দয়া আমি অতি মন্দ আমার বুঝে নচিকারে ভজা শ্রীকৃষ্ণ চৈতন্য বাবার কুটিনাটি ভূতাই ভজাও শ্রীকৃষ্ণ চৈতন্য আমার নিষিদ্ধ হরি জাগ শ্রী গুরু গৌরাঙ্গ আমার নিশিদি আই যাও শ্রী গুরু গৌরাঙ্গ
সৎসঙ্গ শোনাবে কে? না শ্রী সুতজি মহারাজ। সেই সুতজি মহারাজ সৎসঙ্গ শোনাবেন নৈমিষারণ্যে। 88,000 মুনি সেইখানে উপস্থিত হয়েছে। মহর্ষি বেদব্যাসের শিষ্য সুতজি মহারাজ, যিনি ভাগবত 18,000 শ্লোকে রচনা করেছেন, সেই বেদব্যাস কৃষ্ণ দ্বৈপায়ন আজ তারই শিষ্য সুতজি মহারাজ। উচ্চ আসনে তাকে বসানো হলো, বার্ধক্য দেওয়া হয়েছে, যথারীতি সম্মান জানানো হয়েছে, উচ্চ আসনে বসানো হয়েছে। প্রশ্ন করেছেন, হে সুতজি মহারাজ, এই সংসারের মধ্যে কোনটা শ্রেষ্ঠ? শ্রেষ্ঠ কথা, যেটা শ্রেষ্ঠ কথা মানে সব প্রিয় কথা, সবার উচ্চ কথা, সেই কথাটা আপনি আমার দিকে পরিবেশন, আমাকে শোনান। শ্রেষ্ঠ কথা বলতে শ্রেষ্ঠার মধ্যে যেটা শ্রেষ্ঠ মানে সবার উপরে ভালো, খুব ভালো, আরো ভালো, অতি উত্তম ভালো, ভালোরও আবার ভাগ আছে। সেরকম শ্রেষ্ঠার মধ্যে আবার এখানে ভাগ করছেন যে শ্রেষ্ঠা বলতে শ্রেষ্ঠার মধ্যে যেটা সর্বশ্রেষ্ঠ মানে শ্রেষ্ঠতম, সেই শ্রেষ্ঠতম যে কথা, সেই কথাটি আপনি আমার দিকে পরিবেশন করুন। যার জন্য সকলেই চেষ্টা করে এই শ্রেষ্ঠতম, শ্রেষ্ঠতম যেটা মহাপ্রভু পুরীবাসী বলেছিলেন যে রথযাত্রার উপলক্ষে সকলে যেতেন পুরীতে, তারপর যখন ফিরে আসতেন পুরীর গ্রামবাসী বলেছিলেন না যে প্রভু আমরা কি করব না বৈষ্ণব সেবা করব, না বৈষ্ণব চিনব কি করে, না 3 প্রকার বৈষ্ণবের কথা বলেছিলেন। হ্যাঁ, বৈষ্ণব তর এবং বৈষ্ণব তম। যাইরে দেখিলে আইসে কৃষ্ণ নাম, তাহারে জানিয়ে তুমি বৈষ্ণব প্রধান। এভাবে সুন্দর একটা প্রসঙ্গ এবং ব্যাখ্যাও আছে। তো সেরকম সবার যেটা শ্রেষ্ঠ সেইটা হচ্ছে তম, শ্রেষ্ঠতম। সেই শ্রেষ্ঠতম যে কথাটি, সেই শ্রেষ্ঠতম কথাটি আপনি আমার দিকে শ্রবণ করান, আমরা শুনতে চাই। আপনি যদি বাড়িতে ভালো 1 নম্বর ঘি দেন, ভালো জিনিস, সুপার জিনিস দিয়ে রান্না করেন, তারপরে যদি আপনাকে সেই ডালদা ঘি এনে দেওয়া হয়, 3 নম্বর মাল এনে দেওয়া হয়, তখন কি আপনার ভালো লাগবে? হ্যাঁ, তখন আপনার মনটা ভালো লাগবে না। একদিন আপনি ভালো ঘি, ভালো মশলা দিয়ে ঠাকুরের রসই করেছেন, আবার একদিন আপনাকে কমা জিনিস, নিম্নমানের জিনিস এনে দেওয়া হবে, তাহলে তো আপনার তাতে মন বসবে না। সেই রকম যারা উচ্চমানের কথা শোনেন, তার দিকে যদি কোনো নিম্নমানের কথা শ্রবণ করা, তাদের যেমন মন ভরবে না। সেই রকম কোন শ্রেষ্ঠ বস্তু পাওয়ার পরে আর কিন্তু সাধারণ বস্তুটা পেতে ইচ্ছা করে না, তখন মনে হয় শ্রেষ্ঠ বস্তুটা আমার কাছে শ্রেয়, সেটি আমি পেতে চাই। তাই বলছেন যে আপনাদের কাছে শ্রেষ্ঠ নয়, শ্রেষ্ঠতম, সেই শ্রেষ্ঠতম কথাটা আমরা কিন্তু শুনতে চাই। আগে আমরা তো অনেক কিছু শুনেছি, তার আগে যেমন শুনেছেন সনকাদিমুনি ঋষি, আগে কিন্তু অনেক কিছু শুনিয়েছেন। কি কি শুনিয়েছেন? স্কন্দ পুরাণ, ব্রহ্মৈক্য পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, পদ্ম পুরাণ, বিষ্ণু পুরাণ, কুর্ম পুরাণ, বরাহ পুরাণ, নৃসিংহ পুরাণ, এরকম অনেক অনেক গ্রন্থ, অনেক অনেক পুরাণ কিন্তু শুনিয়েছেন। এগুলো থেকেও উপরে জিনিস আমরা শুনতে চাই। এমন কথা যেটা
আগে কখনো শুনিনি, যে কথা আগে কখনোই আমরা শ্রবণ করিনি, করলে আমাদের মধ্যে যেন কৃষ্ণ ভক্তি লাভ হয়, এমন কথাটা আমরা এখন শ্রবণ করতে চাই। সেই শ্রবণ করার সঙ্গে সঙ্গে যেন আমাদের কৃষ্ণ ভক্তি লাভ হয়, আমরা যেন গোবিন্দকে সহজেই পেতে পারি, গোবিন্দকে জানতে পারি। তাই সুধীর মহারাজ বললেন, শুনুন, খুব মন দিয়ে শুনুন, কিন্তু এই কথা সেই বুঝতে পারবে যার মধ্যে ভাগবত কৃপা রয়েছে, শ্রীগুরু বৈষ্ণব কৃপা রয়েছে। গোবিন্দের কৃপা ছাড়া এই কথা সহজে কিন্তু বুঝতে পারা মুশকিল, বুঝতে পারা যাবে না। সেই কথা কি? যে কথা সহজে বুঝতে পারা যাবে না, ভাগবতের কৃপা হতে হবে, গুরু কৃপা হতে হবে। তাহলে সেই কথাটা কি? সেই কথাটা হচ্ছে ভাগবত শাস্ত্র। ভাগবত শাস্ত্র সুধীর মহারাজ বললেন, তার কাছে সুধীর মহারাজ মুনিদের, সেই যে 88,000 মুনি আছেন না, তার দিকে বলছেন যে আপনারা আমার কাছেই কেন এই ভাগবত কথা শুনতে চাচ্ছেন? এই যে হরিকথা আপনারা শুনতে চাচ্ছেন, সেটা আমার কাছে আপনারা শুনতে চাচ্ছেন কেন? সুধীর মহারাজ ছিলেন পুরাণের উৎকৃষ্ট বক্তা। মহর্ষি বেদব্যাস সূতজি মহারাজকে সমস্ত বেদ অধ্যয়ন করেছেন। দেখুন, সূতজি মহারাজ যখন শাস্ত্র বাচন করেন, মানে অর্থাৎ যখন ভাগবত পাঠ করেন, তার পাঠের মধ্যে এতটাই অধিকার রয়েছে, এতটাই জ্ঞান রয়েছে যে তিনি যখন পাঠ করেন, সেই পাঠ শ্রবণ করলে প্রত্যেকেরই রোম রোম হর্ষিত হয়ে যায়। সমস্ত রোম হর্ষিত, মানে সমস্ত দেহের রোমগুলি খাড়া হয়ে যায়। তার জন্য সেই সূতমণির আরেকটি নাম হচ্ছে রোমহর্ষক মুনি। এতটাই তার এই ভাগবতের উপরে তার দখল, যার জন্য সূতমণির আরেক নাম হচ্ছে রোমহর্ষক মুনি। আর রোমহর্ষক সূতজি মহারাজের পুত্র হল উগ্রশ্রবা। রোমহর্ষির পুত্রের নাম কি হলো? উগ্রশ্রবা। প্রত্যেক জিনিসের অধিকার প্রত্যেকের মধ্যে থাকে না। সব জিনিসে কি সবার মধ্যে অধিকার থাকে? যে গান করে গানের অধিকারী, যে নাচ করে নাচের অধিকারী, যে ছবি আঁকে শিল্পী, সে ছবি আঁকার অধিকারী। যতক্ষণ পর্যন্ত তুমি সদ্গুরুর কাছ থেকে শিক্ষা গ্রহণ করবে না, ততক্ষণ পর্যন্ত কিন্তু তুমি সেই বস্তুর অধিকারী হতে পারবে না। যদি সদ্গুরুর কাছ থেকে শিক্ষা গ্রহণ করা যায়, তাহলে ঠিক ঠিক শাস্ত্র যেগুলো বলছেন তার অধিকারী হতে আপনি পারবেন। তার সঙ্গে কৃপা চাই। এর আগে যেমন কথাটা বললেন, ভাগবত কৃপা, গুরু কৃপা, বৈষ্ণব কৃপা, এটা তো দীক্ষা নিলেন, দীক্ষা তো অবশ্য, দীক্ষা নেওয়া কর্তব্য, দীক্ষা নিতেই হবে, এবং তার সঙ্গে সাধু, গুরু, বৈষ্ণব, ভাগবতের কৃপা। শাস্ত্রের সঠিক ব্যাখ্যা হবে, তাই অপব্যাখ্যা হইল। তার জন্য একমাত্র অধিকারী ব্যক্তির কাছ থেকেই কোনো জিনিস গ্রহণ করা উচিত। যার উপরে তার অধিকার আছে, তার কাছ থেকেই, সেই অধিকারী ব্যক্তির কাছ থেকেই সেই অধিকারী জিনিসটা গ্রহণ করা উচিত। যেমন আপনাকে ডাক্তার অপারেশন করেছিল, অপারেশন করার পরে সেলাইয়ের ব্যাপার থাকে। এখন আপনি বললেন জুতো সেলাই করে তো মুছি দাও, তাকে দেখে বললেন ঠিক আছে, ওরা অপারেশন করে দিয়েছে, আপনি আমার পেটটা তাহলে সেলাই করে দেন। সেটা কি ঠিক হবে? অধিকারী ডাক্তার, তাহলে যে অধিকারী সে ডাক্তারেরই সেলাই করানো ঠিক হবে, কিন্তু যিনি জুতো সেলাই করে সে যদি এসে সেই পেটটাকে সেলাই করে, সেটা যেমন সঠিক হবে না, সেই রকম যিনি অধিকারী সেই অধিকারের কাছ থেকেই কিন্তু আমাদের গ্রহণ করতে হবে। তাই প্রত্যেক জিনিসের একটা অধিকার আছে। তাই বক্তা তো সেই সময় অনেক ছিল, 88,000 মুনি সেখানে উপস্থিত। সেখানে আর সবাই সাধারণ মুনি নয়, সব এক একজন বেদজ্ঞ, দিব্য দর্শনধারী,
হ্যাঁ, মানে এক একজন কি বলবো, এত তাদের ক্ষমতা, হাজার হাজার বছর তারা তপস্যা করছে না খেয়ে না দিয়ে, সেই অবস্থা, মানে কত তাদের ক্ষমতা দেখুন। সেই সব 88,000 মণি সেখানে উপস্থিত আছে। তাহলে অনেক তো বক্তা ছিল, 88,000 ঋষিদের মধ্যেও তো অনেক অনেক বক্তা ছিল। তাহলে অন্য কোনো বক্তাকে কেন দিলেন না? কিন্তু তাদেরকে কেন বসানো হয়নি সেই আসনে? কেননা যে অর্থ যত সুন্দর করে সত্যজি মহারাজ বর্ণনা করতে পারবেন, তত সুন্দর করে কিন্তু অন্য কেউ বর্ণনা করতে পারবে। তাই তিনি অধিকার তাকে দেয়া হয়েছে, মহর্ষি বেদব্যাস তাকে সেই অধিকার দিয়েছেন। সূতজি মহারাজ বর্ণনা আরম্ভ করলেন। এই ভাগবত কিন্তু দেবতাদের জন্য দুর্লভ। তাহলে দেখুন, শাস্ত্র বলছে ভাগবত দেবতাদের কাছেও দুর্লভ। তাহলে কি জিনিস এই ভাগবত গ্রন্থ? এই ভাগবত অত সহজে কিন্তু দেবতারাও পাননি। তাহলে এই ভাগবত কি, কোথা থেকে এলো? এই ভাগবত কে কাকে শুনিয়েছেন? অনেকটা সময় সনকাদি মুনি দেবর্ষি নারদকে শুনিয়েছিলেন। সনকাদি মুনি দেবর্ষি নারদকে শুনিয়েছিলেন। নারদ শুনে তো চমকে গেল। দেবর্ষি পাত্র এত জায়গায় দীর্ঘক্ষণ, মানে একটা জায়গায় তিনি দীর্ঘক্ষণ, মানে বেশিক্ষণ কিন্তু থাকতে পারেন না। তার একটা অভিশাপ আছে। মুনি পাচুদ্দোষ দক্ষ মুনি বলে, পাচুদ্দোষ দক্ষ মুনির একটা অভিশাপ আছে এই নারদ, যার জন্য তিনি গোধন কাল, কোন একটা সময় তিনি গোধন কালের বেশি সময় থাকতে তিনি পারেন না। তাহলে তিনি যদি বেশিক্ষণ এক জায়গায় থাকতে পারেন না, মানে এক জায়গায় বেশিক্ষণ থাকলে, মানে গোধন কালের পর পর্যন্ত তিনি যদি থাকেন, তাহলে কিন্তু নারদের মৃত্যু হয়ে যাবে। মানে 2 ঘড়ি উপরে তিনি এক জায়গায় থাকতে পারবেন। তাহলে নারদ এক জায়গায় এইভাবে 7 দিন থেকে এই ভাগবত কি করে শ্রবণ করলেন? বলছেন সনকাদি মুনি প্রথমে দেবর্ষি পাদকে ভাগবত শুনিয়েছিলেন এবং 7 দিন ছিল। তাহলে 7 দিন যদি দেবর্ষি পাদকে তিনি ভাগবত শুনিয়েছিলেন, তাহলে তার যদি 2 ঘড়ি সময় পর্যন্ত বেশি থাকে, তাহলে মৃত্যু হয়ে যাবে, আশীর্বাদ আছে। তাহলে তিনি 7 দিন এক জায়গায় কিভাবে থাকলেন? কিভাবে এই পাঠ শ্রবণ করলেন? নারদের মৃত্যু হলো না কেন? এইটাই হলো ভাগবতের কৃপা। দেখুন, এইটাই ভাগবতের কৃপা। যদি কোথাও কোনো প্রলয় আসে থাকে, মহাপ্রলয় চলছে, সেখানে যদি ভাগবত কোথায় চলে, ভাগবত থাকে, তাহলে সে প্রলয় কিন্তু চলে যায়। এটাই হলো ভাগবতের মহিমা। তাই নারদের সঙ্গে সনকাদি মুনি সংযোগটা আবার কি করে হলো? নারদকে তিনি ভাগবত শোনাচ্ছেন, সনকাদি মুনি, সেই যোগাযোগটা কি করে হলো? সেই সংযোগটা কোনো একটা সময় বিশালাপুরী বদ্রীনাথ, আমরা বদ্রীনাথের নাম শুনেছেন, উত্তরাখণ্ড, চার ধাম বলে যে একটা আছে, উত্তরাখণ্ডের 4 ধাম, বদ্রী, কেদার, গঙ্গোত্রী, যমুনোত্রী। এই এখন চলছে সেসবের দর্শন। আপনার এই অক্ষয় তৃতীয়া থেকে দর্শন খোলা হয়। অক্ষয় তৃতীয়া থেকে দর্শন খোলা হয়ে যাওয়ার পরে আপনার এই কার্তিক মাসের কোন একটা সময়, ভাইফোঁটা 6 মাস থাকে না, কার্তিক মাসের কোন একটা সময় আপনার বন্ধ হয়ে যায়। ঠিক কালী পুজোর সময়কে আগে পরে ধরে এই সময়, মানে 6 মাস খোলা থাকে, 6 মাস বন্ধ। মানে কেমন জায়গাটা দেখুন, এই 6 মাস মানুষ পুজো করছে এখন, কিন্তু যখন 6 মাস বন্ধ থাকে, তখন দেবতারা পুজো করে। তাহলে এখনো দেখুন আশ্চর্যজনক এবং আশ্চর্য জিনিস এখনো এই ভারতবর্ষের বুকেই কিন্তু বিরাজ করছে। এবং 6 মাস পরে যখন ওই মন্দির খোলা হয়, দেখা গেছে
এক্ষুনি যেন কোনো সদ্যজাত তুলসী ভগবানের চরণে নিবেদন করে গেছেন। এখনো নাকি সেই সব ঘটনা দেখতে পাওয়া যায়। এই বদ্রীনাথে আপনার সনকাদি ঋষির সঙ্গে দেবর্ষী নারদের সাক্ষাৎ হল। সনকাদি মুনি যাচ্ছে আর নারদ সামনে দিয়ে আসছে। নারদকে দেখেই তারা ডাক দিয়েছে, দেবর্ষীপাদ। দেবর্ষীপাদ এসে যথারীতি তাদের সম্মান জানালেন, প্রণাম করলেন। দেবর্ষীপাদ আপনারা নারদ কিন্তু দৌড়ে তাদেরকে প্রণাম করলেন। সনকাদি মুনি ডেকেছেন, নারদ যে তাদেরকে প্রণাম করলেন। সনকাদি মুনি বললেন, তোমাকে যেহেতু চিন্তিত মনে হচ্ছে দেবর্ষীপাদ, তোমার কোথাও কি কোনো কিছু চিন্তা হচ্ছে কি? চিন্তার কিছু কি কারণ আছে? যদি সেই চিন্তার কারণটা কি? শুনেই নারদ মানে কান্না করতে লেগেছে, কেঁদে ফেলেছে। কারণ মনের কথা কি করে বলে দিলে? মনের কথাটা বলে দেওয়া তো সম্ভব নয়। অতএব আমি যে চিন্তা নেই, আমার মনের মধ্যে একটা চিন্তা হচ্ছে, সেই কথাটা উনি বলে দিলেন। এবং সেই চিন্তার কারণটাই বা কি? কেউ যেমন কারো মনের ভাবনা বুঝে যায়, সে ব্যক্তি সেখানেই কিন্তু অর্ধেক সুস্থ হয়ে যায়। তাই তার চিন্তাও কিন্তু মুক্ত হয়ে যায়। বলে না তোমার ভিতরে একটা চিন্তা হচ্ছে, তার সেই চিন্তার কারণটা কি? নারদ, মনে হচ্ছে তোমার মধ্যে বোধ হয় সর্বস্ব শেষ হয়ে গেছে। তুমি এমন কোনো কিছু একটা চিন্তা করছো যে তোমার মধ্যে যেন কোনো কিছুই নেই, তুমি সবকিছু যেন হারিয়ে ফেলেছ। তেমনি চিন্তাগ্রস্ত তোমাকে দেখে মনে হচ্ছে। ঘর বাড়ি, টাকা পয়সা, স্ত্রী সন্তান, নারদের তো কিছুই নেই। না আছে ঘর, না আছে বাড়ি, না আছে বিষয়, না আছে টাকা, তার তো কোনো কিছুই নেই। হ্যাঁ, তাহলে যার কোনো কিছুই নেই তার চিন্তাটা কিসের? মানুষের তো একটা কিছু চিন্তা থাকে, বিষয় সম্পত্তি, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, যাই হোক। কিন্তু যার কিছুই নেই তার চিন্তাটা কিসের? নারদ বললেন, আমি আমার জন্য চিন্তিত নই মুনিপবর। আমি কিন্তু চিন্তা আমার জন্য করছি না, এবং আমি আমার জন্য চিন্তিত নই। মুনিবর, আমি এই সমাজ, এই জগতে দুঃখ দেখে আমি অনেক চিন্তিত হয়েছি। এমনকি অনেক দুঃখও দেখেছি। এমন দুঃখ দেখেছি না, কি দুঃখ দেখলে? আমি সমস্ত পৃথিবী তো ভ্রমণ করে বেড়াই, সমস্ত পৃথিবী আমি ঘুরে বেড়াই, সমস্ত তীর্থ দর্শন করতে বেরিয়েছি। কোন কোন তীর্থে পুষ্কর, প্রয়াগ, কাশী, গোদাবরী, হরিদ্বার, কুরুক্ষেত্র, শ্রীরঙ্গম, রামেশ্বরম, সমস্ত তীর্থ কিন্তু আমি দর্শন করেছি, দর্শন করতে গেছি। কিসের জন্য? নারদ বলছে, মনের শান্তি পাওয়া যায়। আমার এই যে তীর্থগুলো দর্শন করতে যার কারণ হচ্ছে, আমি মনের শান্তি কি করে পাবো? আমার মনের শান্তি পাওয়ার জন্য আমি সেই সমস্ত তীর্থে ঘুরে বেরিয়েছি এবং দর্শনে গেছি। মানুষ তীর্থে কিসের জন্য যায়? মনের শান্তি পাওয়ার জন্য। সাধু সঙ্গ কিসের জন্য? মনের শান্তি পাওয়ার জন্য। যেখানে আপনি সেখানে গেলেন, আপনি যে তীর্থে গেলেন, কে বলছেন? সনকাদি মুনি বললেন যে আপনি যে সেখানে তীর্থে গেলেন, সেখানে গিয়ে কি দেখলেন? কোথাও মনে শান্তি পাইনি, আমি কোথাও মনে শান্তি পেলাম না। কেন? কেন পেলেন না? আপনি এমন কি দেখলেন যে আপনি কোথাও গিয়ে মনে শান্তি পেলেন না? কলিযুগের মধ্যে সমস্ত ধর্মই কিন্তু আস্তে আস্তে একদম রসাতলে চলে আসে। ধর্মের মান সম্পূর্ণ রসাতলে চলে যাচ্ছে। কেন? এমন কি দেখলেন? বলছে মানুষের মধ্যে কোন সততা নেই, সবার ভিতরে ছল কপট শয়তান ভরে গেছে। মুখে কিছু বলছে আর ভিতরে আরেক কিছু বলছে। মনে রাখবেন,
সাপের জীবের মধ্যে শুধু দুটো কিন্তু খোলা, দুটো মুখ বলে, মানে দুটো খোলা নাকি দুটো মুখ বলে সাপের মধ্যে, বলে না দুমুখো সাপ। তো মানুষ এখন ঠিক সেই দুমুখো সাপের মতো অবস্থা, এখন এক বলছে আর এক বলছে। আর যেগুলো দুমুখো সেগুলো থেকে অনেক আমাদের সাবধানে থাকতে হবে। তারা হয়তো তোমাকে বলছে তোমার ভালো করছে, কিন্তু সে ভালোটা তোমার ভালো নাও হতে পারে, সেটা খারাপও হতে পারে, যার জন্যেও তুমি বুঝতেও পারবে না। সে তোমার কাছে ভালো ব্যবহার করে মিষ্টি মিষ্টি করে আসে, এসে এরকম এমন কিছু ঘটনা ঘটালো, এমন কিছু করলো যেটা আপনার খুবই দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। এটা তো স্বাভাবিক, দেখছেন তো। হ্যাঁ, এরকম মঠ মন্দিরে অনেক কিছু মহারাজদের কাছে আসেন। আমি যখন কোথায় ছিলাম সেদিন পেপারে দেখছি, আমাদের এই পূর্বস্থলী এইখানে আমাদের পারুলিয়ার পাশে সুভাষ মহারাজের কাছে একজন শিষ্য এসেছেন। শিষ্য বাবা আপনার কাছে থাকবো, ও কীর্তন করে থাকতে দিয়েছে, এটা আমার পেপারে দিয়েছে যে রাত্রেবেলা এমন কি খাইছে। হ্যাঁ, সকালবেলা তো গুরুদেব হরিবল আর শিষ্য মা কোনো রকম ঢুকছে, তাকে হাসপাতালে নিয়ে গেছিল, তার সে বেঁচে উঠেছে, তারপর সেটা চমক, তারপর 7-8 দিন পরে আবার তাকে ধরেছে। হ্যাঁ, তাহলে অবস্থা দেখুন। হ্যাঁ, তাহলে আপনি যদি সেভাবে না ঠিক লোকের সঙ্গে চলতে পারেন, মানে আপনার শেষ পর্যন্ত মৃত্যুও ঘটতে পারে। স্বাভাবিক, দেখছেন যে চোখের সামনে, এটা তো গল্পও নয়, সত্যি কথা। ধর্মের নাম করে এসে কিরকম আপনার সঙ্গে, তাই তার চেয়ে শত্রু থেকে সেই বন্ধু অনেক বেশি খারাপ। হ্যাঁ, এরকম ভালো বন্ধু, মানে শত্রুর চেয়েও এরকম ভালো বন্ধু কিন্তু অনেক বেশি খারাপ। তাই তোমার সামনে এরকম এক এবং পেছনে আরেক। তাই মানুষের মধ্যে সমস্যা করতে চায় না। ভজন সাধন যদিও করছে, অনেকেই ভজন সাধন করছে, মায়া মমতা সেগুলো তো মানুষের মধ্যে উঠেই গেছে। এমন মানুষের মধ্যে না দয়া আসে, না দানের প্রবৃত্তি আসে। নিজের আনন্দ স্ফূর্তির মধ্যে তারা লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা কিন্তু খরচা করছেন। হ্যাঁ, কিন্তু সেইভাবে দানটা কোথায়? গরিব, দুঃখী, দিন দরিদ্র, হরিনাম, তার পিছনে খরচগুলা কোথায় করছে, কিন্তু পরিমাণটা অনেক। দেখুন না, কারো তার স্ত্রীর জন্মদিনে হেলিকপ্টার উপহার দিয়ে দিচ্ছে। আপনি ভাবুন তো, একটা হেলিকপ্টার একটা প্লেনের কত দাম। হ্যাঁ, সেরকম এরকম অহরহ কিন্তু ঘটনা চলছে। তাহলে আরেকটা সৎসঙ্গ হচ্ছে, সাধুদের প্রসঙ্গ চলছে, হরিনাম হচ্ছে, সেখানে কজন আগিয়ে আসছেন এবং প্রয়োজন মতো সেখানে কতটুকুই বা দিচ্ছেন। তাই দয়া দানব না বিদ্যুতে, সবাই সবার পেটের নিয়ে, মানে নিজের পেট কি করে ভরবে সেই জন্যই কিন্তু ব্যস্ত রয়েছে। আমরা কি করে পেট ভরবো, আমার কি করে চলবে, আমি কি করে ভালো থাকবো, আমার সবটাই কি করে ভালো থাকবে, এইটাই কিন্তু বর্তমানে অবস্থা। কারোর মধ্যে অন্যের দিকে যে চিন্তাটা, সে অন্যের দিকে চিন্তাটা কিন্তু নেই। মানুষের বুদ্ধি একবারে নির্দিষ্ট জায়গায় এসে যাচ্ছে। মানুষ সবসময় কিন্তু খারাপটাই চিন্তা করছে। হ্যাঁ, নিজের আত্মীয় স্বজন, ভাই বন্ধু, তাদেরকে কিছু উপকার করা উচিত, সেটা কিন্তু চিন্তাই করছে না। আমি কি করে ভালো থাকবো, আমি কি করে সুখে থাকবো, আমার ভাই, মা, বাবা কি খেতে পেলো কি পেলো না, ওসব কোনো চিন্তাই নেই। কোনো আত্মীয় না, পূর্ব না পরিচিত, স্কুলের কোনো বন্ধু, কিছু মানুষ যারা আপনার পূর্বের খুবই নিকটাত্মীয় ছিল, তাদের সঙ্গেও কোনো, শুধু নিজেরটা ছাড়া এই যে এই সময়কার অবস্থাটা কিন্তু এই পরিযুগের, এইটাই কিন্তু সবাই আগে খারাপটাই চিন্তা করছে। কারণ পরিযুগ তো মানুষের নিজের দুঃখ, নিজেদের দুঃখে তারা দুঃখী নেই, পরের দুঃখে এসে বেশি দুঃখী। তাই এখানে নারদ বলছেন
এসব দেখে মনে একটু কষ্ট হলো। তখন গিয়ে আমি সিধা বৃন্দাবনে গিয়ে উপস্থিত হল। একবার যে প্রসঙ্গটা চলছিল, আমাদের সনকাদি মুনি সঙ্গে নারদের কথোপকথন। তাই নারদ বলছেন, আমি তো এসব দর্শন করলাম, এইসবগুলো আমি দেখলাম, এই ঘটনাগুলো আমি দেখলাম, দেখে আমার মনে খুব কষ্ট হলো জানি। তখন আমি কি করব? আমি সিধা বৃন্দাবনে চলে গেলাম। কেন না, বৃন্দাবন ঠাকুরের নিত্যর লীলা। ভাবলাম সেখানে গিয়ে যদি মনে কোনো শান্তি পাই, কোনো শান্তি আসে, এই বিচার করে আমি সেখানে গিয়ে উপস্থিত হলাম। আর সেখানে গিয়ে আমি এক আশ্চর্য ঘটনা দেখলাম। আশ্চর্য ঘটনা কি দেখলেন আরো? সেখানে গিয়ে আমি দেখলাম এক যুবতী বসে আছে। এক যুবতী বসে বসে কাঁদছে, আর তার কোলে দুইটি বৃদ্ধ শুয়ে রয়েছে। কিছু দাসীগণ তার সেবা করছে। আমি দেখে চিন্তা করলাম, এটা কি ব্যাপার? একবার ভাবলাম যে জিজ্ঞেস ব্যাপারটা কি। আশ্চর্য হয়ে গেল। যুবতী বসে আছেন, তার কোলে দুজন যুবক, এই দুজন বৃদ্ধ শুয়ে আছে। তার সঙ্গে আরো পাশাপাশি দাসীগণরা সেবা করছে। ব্যাপারটা একটা আশ্চর্যজনক। এবার ভাবলাম যে জিজ্ঞেস করি। আবার ভাবলাম সময় তো খুব খারাপ, যদি কিছু আবার বলে জিজ্ঞাসা করবো যদি কিছু খারাপ দাঁড়ায়। কারণ এখন যা কিছু দেখছি সবটাই খারাপ। ভালোটা জিজ্ঞেস করবো, যদি কিছু খারাপ হয়ে যায়, এই তুমি কেন আমাকে এসব কথা জিজ্ঞেস করছো, কেন আমার ব্যাপারে নাক গলাতে আসছো, এরকম কিন্তু হয়। দেখুন তাহলে আজকে যে ঘটনাটা ঘটছে, এই ঘটনাটা কিন্তু 5000 বছর আগে ব্যাখ্যা করেছেন চতুশ্লোকী ভাগবতকে ব্যাখ্যা করেছেন বেদব্যাস, ব্যাসদেব। দেখুন তাহলে তারা সর্বজ্ঞ। আর তারও আগে চতুশ্লোকী ভাগবত তো কুম্ভা, নারদ, সনকাদি মুনি, নারদ তারপরে এসেছে। তাহলে তারা কিন্তু আগেই কিন্তু বিবরণ করে দিয়েছে কি ঘটবে। তার আজকে যেটা ঘটছে সেটা কত কোটি বছর আগে কিন্তু বর্ণনা হয়ে গেছে। ব্রহ্মা মুখ থেকে প্রথম বেরিয়েছিলেন এই চতুশ্লোক, এই ভাগবত। তারপর তাকে ব্যাসদেবজি কৃষ্ণদ্বয় পান, তিনি 18,000 শ্লোকে তিনি টিকা করেছেন, ব্যাখ্যা করেছেন। তাহলে দেখুন তারা কত সর্বজ্ঞ। আজকের ঘটনা কত কোটি বছর আগে বর্ণনা করে গেছে। তাহলে তারা কত বড় বৈজ্ঞানিক, কিরকম তারা জ্ঞান, কিরকম তারা পারদর্শী। তাই জিজ্ঞেস করতে যাবো যে তোমাদের কি ব্যাপার, যদি কিছু অঘটন ঘটে, এই ভেবে দিনে আমি সকাল এই ভাবনা করতে করতে আমি সেখান থেকে চলে আসছি। পেছন থেকে কিন্তু তখন যে যুবতী বসেছিলেন, সেই যুবতী আমাকে ডাকলেন, ভো ভো সাধু ক্ষণম তিষ্ঠ, ক্ষণম তিষ্ঠ। হে ঋষিবর, আপনাকে দেখে মনে খুব শান্তি পেলাম এবং মনে শান্তি বিরাজও করছেন। কৃপা করে আপনি শান্ত হয়ে একটু দাঁড়ান। কাউকে দেখে কি কখনো মনে শান্তি হয়? বলছেন হ্যাঁ, কোনো হরিভক্ত, কোনো যদি হরিভক্ত, কোনো সাধুকে, কোনো বৈষ্ণবকে দেখেন, কোনো মহাপুরুষকেও দেখেন, তাহলে কিন্তু মনের মধ্যে একটা শান্তি আসে। এটা হলো দর্শনের যুক্তি। তাই মনে রাখতে হবে যে একমাত্র বৈষ্ণব দর্শনে কিন্তু মনের মধ্যে শান্তি বিরাজ করে। আর যাকে দেখে মন আমাদের শান্ত হয়ে যায়, এমন কাউকে দেখলেন আপনি কোনো একটা অপ্রীতিকর অবস্থা আছেন, উত্তেজিত অবস্থা আছেন, তাকে দেখা মাত্রই যদি আপনার মনের মধ্যে একটা শান্তি বিরাজ আছে, তাকেও আপনার কিন্তু মহান মনে করতে হবে। তাই মনে আনন্দে আপনার অনুভূতি হবে।
দুঃখ কষ্ট সব কিন্তু তখন মনে হবে যেন আমার চলে গেছে। বুঝে যাবে তিনি নিশ্চয়ই কোনো না কোনো মহৎজন, জ্ঞানীজন, পরম বৈষ্ণব। কারণ গঙ্গার পরশে হয় পশ্চাৎ পাবন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। বৈষ্ণব বর্ণনায় বলা হয়েছে যে বৈষ্ণব দর্শনেই কিন্তু মন পবিত্র হয়ে যায়। গঙ্গা তো দেখছেন, গঙ্গার মধ্যে কত কিছু অপবিত্র করা হচ্ছে, তাহলে গঙ্গা কি কখন অপবিত্র হচ্ছে? গঙ্গা পবিত্র, বরঞ্চ গঙ্গার পবিত্রতা দিন দিন বাড়ছে। তো যাই হোক, এখানে গঙ্গার প্রসঙ্গ অন্য কিছু সুন্দর প্রসঙ্গ আছে, গঙ্গার পবিত্রতা কি করে বাড়তে থাকে। তাই নারদ জিজ্ঞাসা করেন, দেবী তুমি কে? আর এই দুই যে বৃদ্ধ তোমার কোলে শুয়ে আছে, এরাই বাকি। উত্তর দিলেন, আমি হলাম ভক্তি। দেবী তিনি বসেছিলেন, উত্তর দিচ্ছেন, আমি ভক্তি। আর এই যে দুজন হলো, এরা আমার দুই পুত্র, জ্ঞান এবং বৈরাগ্য। সে কি আজ পর্যন্ত কখনো দেখিনি, যা বৃদ্ধ হয়ে সন্তান বৃদ্ধ হয়ে গেছে, মায়ের তো বৃদ্ধ হয়ে যাওয়ার কথা, কিন্তু মার যৌবন আছে, কিন্তু তার সন্তানরা বৃদ্ধ হয়ে গেছে। মা যুবতী আছে, সন্তান বৃদ্ধ হয়ে গেছে। এটা তো কখনো দেখিনি, এটা কি করে হলো? এখন সেই যুবতী বলছেন, আমার জন্ম হয়েছে দক্ষিণ ভারতের কর্ণাটক। আমার জন্মটা দক্ষিণ ভারত, কর্ণাটক। আর আমি বড় হয়েছি মহারাষ্ট্র। এই যে দুই সন্তান, এরা হলো জ্ঞান আর বৈরাগ্য। আমার যে দুই সন্তান, জ্ঞান এবং বৈরাগ্য, গুজরাটে গিয়ে আমি বৃদ্ধ হয়ে গেলাম। আস্তে আস্তে দেখছি আমার মৃত্যু হয়ে গেল। তখন আমি নিজের এই দুই পুত্রকে নিয়ে এখন কি ভাবলাম যে আমি মরার আগে যদি বৃন্দাবনে একবার দর্শন করতে পারি। মৃত্যু তো আমার হয়ে যাবার সম্ভাবনা, আমি ভাবছি মৃত্যু আমার হয়ে যাবে, কিন্তু আমার মৃত্যু হওয়ার আগে আমি যদি একবার বৃন্দাবন দর্শন করে আসতে পারি। কারণ শুনেছি ভগবান বৃন্দাবনে আছেন, তিনি বৃন্দাবন ছেড়ে এক পাও কিন্তু কোথাও যান। সবসময় তিনি শ্রীধাম বৃন্দাবনেই বিরাজ করেন। এই বিচার করে আমি বৃন্দাবনে এসেছি, বৃন্দাবন দর্শন করেছি। বৃন্দাবনের স্পর্শ পেয়ে কিন্তু আমি আবার তরুণী হয়ে গেলাম, আমি আবার যুবতী হয়ে গেলাম। কিন্তু আমার এই যে দুই পুত্র, জ্ঞান এবং বৈরাগ্য, এরা কিন্তু আর তরুণ হল। কিন্তু হ্যাঁ, এরা যে কষ্ট পাচ্ছিল, এরা খুব কষ্ট পাচ্ছিল, বিদ্যুৎ হয়ে গেছে, খুব কষ্ট পাচ্ছিল। এখানে এসে এদের সেই কষ্টটা লাঘব হয়েছে এবং একটু শান্তিতে থাকতে পারে, এইটা এদের লাভ হয়েছে। শুনেই তো নারদ আনন্দে উন্মুক্ত হয়ে নৃত্য আরম্ভ করেছে। ধন্য ধন্য বৃন্দাবন ধাম। অদ্ভুত একটা কথা শুনলাম, যে বৃন্দাবনে ভক্তি দেবী নৃত্য করছে। দেখুন, বৃন্দাবনে ভক্তি কখনো বৃদ্ধ হয় না। কত সুন্দর কথাটা। শ্রীধাম বৃন্দাবনে ভক্তি দেবী চির যৌবনা, তার কখনো বৃদ্ধ নেই, বিদ্যা হয় না। তার জন্য বৃন্দাবনে দেখবে যেখানে ভক্তি নৃত্য করছে। আর কারণ যদি ভক্তি শিথিল হয়ে যায়, ভক্তি বৃদ্ধ হয়ে যায়, তখন তার বৃন্দাবনে যাওয়া উচিত। এবং বৃন্দাবনের স্পর্শ পেলে ভক্তি আবার জোয়ান হয়ে যাবে, আবার সে পুনরায় যৌবন ফিরে পাবে এবং যুবতী হয়ে যাবে। তার জন্য বারবার আমাদের বৃন্দাবনে যাওয়া উচিত। আর যে বৃন্দাবন একবার গেছে, আবার বারবার বৃন্দাবনে গেলেও মন করবে, কারণ সেখানে ভক্তি একদম উত্তাল তরঙ্গে নৃত্য করছেন ভক্তি দেবী। তার জন্য রাধারানীর কাছে বারবার আমাদের প্রার্থনা করা উচিত, আমাদের রাধারানীর চরণে নিবেদন করা উচিত, আমরা যেন
বৃন্দাবনে যেতে পারি, আমরা যেন বৃন্দাবনে আসতে পারি। আমাদের এই কৃপা করুন দেবী, ভক্তি দেবী, ভক্তি মহারানী, রায় রাজেশ্বরী, রাধারানী, আপনি আমাদের এই কৃপা করুন, আমরা যেন বারংবার এই বৃন্দাবনে আসতে পারি। ভক্তি, তুমি হলে গোবিন্দের অত্যন্ত প্রিয়, ভক্তি দেবী গোবিন্দের অত্যন্ত প্রিয়া। শ্যামসুন্দরের ভক্তি থেকে প্রিয় আর কিছুই নেই। এই সংসারের মধ্যে ভগবানের যদি সর্বাধিক কোন প্রিয় বস্তু রয়েছে, সেটা হল প্রাণের থেকে অধিক প্রিয় হলেন এই ভগবতী ভক্তি দেবী। নিশ্চয়ই ভগবান তোমার মঙ্গল করবে, তোমার দুই পুত্রের মঙ্গল করবে, তার জন্য যা করতে হবে সেই উপায় আমি করব। দেবশ্রীপাল নারদ করলেন, জ্ঞান এবং বৈরাগ্যের কল্যাণের জন্য বেদ, শাস্ত্র ইত্যাদি পাঠ শোনাতে লাগে, যাতে জ্ঞান এবং বৈরাগ্যের কল্যাণ হয়, যার জন্য তার দিকে সেই পাঠ শোনাতে লাগে। বেদ, বেদান্ত ইত্যাদি পাঠ, শাস্ত্রজ্ঞ যত সমস্ত শাস্ত্র, সেই দুজনকে জ্ঞান এবং বৈরাগ্যকে শোনাতে লাগে। যতক্ষণ শোনায় ততক্ষণ জ্ঞান বৈরাগ্য উঠে বসে, যতক্ষণ শোনায় তখন উঠে বসছে, আর যখনই শোনানো বন্ধ হয়ে যায়, বন্ধ করে দেয়, আবার বসে যায়। নারদ তো চিন্তায় পড়ে গেল। যখন চিন্তায় পড়ে গেলেন, তখন শেষে গিয়ে ভগবানের কথা, স্বাভাবিক এত শাস্ত্র কথা শোনাচ্ছি, যতক্ষণ শোনাই ততক্ষণ বাস, তারপরে আবার যেমন অবস্থা তেমনি। নারদের চিন্তা হয়ে গেল। নারদ দেখুন ভগবানের কথা তার মনে, মানুষের কাছে যখন তার কোনো রাস্তা থাকে না, তখন কেবলমাত্র একটাই রাস্তা তার খোলা থাকে, সেটা হলো ভগবানের হরির কথা। নারদ ভাবছেন, চিন্তা করছেন, প্রভু তুমি এটা আমাকে কোনো রাস্তা দেখাও, তুমি কোনো পথ দেখাও প্রভু। সঙ্গে সঙ্গে আকাশবাণী, হে দেবশ্রীপাদ, যদি জ্ঞান এবং বৈরাগ্যের তুমি মঙ্গল চাও, তার জন্য তোমাকে একটি বিশেষ সৎকর্ম করতে হবে। আকাশবাণী হচ্ছে, তোমাকে একটি বিশেষ সৎকর্ম করতে হবে, আর সেই সৎকর্মের উপদেশ যেটি, তোমাকে কোনো সাধু এবং বৈষ্ণবী করবে, একটি সৎকর্ম করতে হবে, এবং সেই সৎকর্মটি কি, সেই সৎকর্মের যে উপদেশ, সেই উপদেশটি কোনো সাধু কিংবা বৈষ্ণব করবে। নারদ তো সঙ্গে সঙ্গে সেখানে ভক্তি, জ্ঞান, বৈরাগ্যকে সেখানে বসিয়ে দিয়ে সেখানে বেরিয়ে পড়লেন। বেরিয়ে সমস্ত সব জায়গায় জায়গায় তিনি কেন না সাধুদের কাছে প্রশ্ন করছেন, কেউ আর উত্তর দিতে পারছেন না। অনেকে নিজের মঠ, মন্দির, আশ্রম ছেড়ে পালিয়ে যাচ্ছেন। নারদ এমন ভাবে প্রশ্ন করে চলেছেন যে যারা যেখানে আছেন সেইখান থেকে সে নারদের প্রশ্ন শুনে কিন্তু পালিয়ে যাচ্ছেন, সে প্রশ্নের কিন্তু উত্তর দিতে পারছেন না। নারদ জিজ্ঞাসা করতে আসছে, নারদকে কে উত্তর দিবে? নারদ যখন কোথায় কোনো উত্তর পেল না, অনেক জায়গায় তিনি উত্তর খোঁজার চেষ্টা করলেন, অনেক জায়গায় গেছেন, যখন কোথাও কোনো উত্তর পেলেন না, তখন তিনি দুঃখী হয়ে গেলেন। স্বাভাবিক, মনের মধ্যে যদি কোনো কিছু আপনি কোনো সংশয়, জটিল সংশয়, সেই জটিল সংশয়টা যদি ঠিক মতো আপনার নিরূপণ না হয়, তো মনের মধ্যে একটা দুঃখের প্রকাশ আছে, একটা দুঃখ মনের মধ্যে জেগে ওঠে। তাই তো এই প্রশ্নটা আমার নিরূপণ হলো না। সেই নারদের আজকে মনের মধ্যে সমস্ত অনেকের কাছে গেছেন, মঠ, মন্দির, সাধু, কিন্তু তার মনের মধ্যে যে প্রশ্ন, সেই উত্তরটা তিনি পেলেন না। তখন তিনি দুঃখী হয়ে গেলেন। দুঃখী হয়ে বদ্রীনাথে গিয়ে উপস্থিত হয়েছে। আর সেই বদ্রীনাথে গিয়ে সনকাদি
যে ঋষিগণ, আপনারা তো সনকাদি ঋষি জানেন, হ্যাঁ, তারা হাজার হাজার বছর তাদের বয়স, হাজার হাজার বছর বয়স, কিন্তু দেখতে 5 বছরের বালকের মতো এই সনকাদি ঋষিগণ, মুনিগণ। হ্যাঁ, যে সনকাদি মুনি দ্বারপালকে অভিশাপ দিয়েছিলেন, তার দিকে দর্শন করতে দেওয়া হয়নি বলে ভেবেছিলেন এরা বাচ্চা, কিন্তু তার তো বাচ্চা নয়, তারা ব্রহ্মজ্ঞানী, হাজার হাজার লক্ষ লক্ষ বছর তাদের বয়স। হ্যাঁ, সেই ঋষিগণকে, যাক সেটা আবার অন্য প্রসঙ্গ। যাই হোক, আজকে সে নারদ খুব দুঃখী হয়ে গেছে, দুঃখী হয়ে সেই বদ্রীনাথে এসেছেন। এসে সেই সনকাদি মুনিদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। সনকাদি মুনিরা হাসতে লেগেছে। দেবর্ষি পার্থ, চিন্তা করো না, তোমাকে আমরা সেই উপায় করব। সে উপায় কি? সে উপায়ের নাম কি? সেই সৎকর্ম। সেই উপায় হচ্ছে সৎকর্ম, অন্য কিছু নয়। তার নাম হলো শ্রীমদ ভাগবত। যাও গিয়ে ভাগবত সপ্তাহ, ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞ আয়োজন করো। এই ভাগবত সপ্তাহের যে জ্ঞান যজ্ঞ, সেটা সেইখান থেকে তাই ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞ আরম্ভ করো, আয়োজন করে। আর একমাত্র ভাগবতের দ্বারাই জ্ঞান আর ওই বৈরাগ্য, তারা কিন্তু এই ভাগবতের কথার দ্বারাই তারা উদ্ধার। এই ভাগবতকে জ্ঞান যজ্ঞ বলা হয়েছে। ভাগবতকে জ্ঞান যজ্ঞ, ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞ। অন্য কোন জিনিসকে কিন্তু জ্ঞান যজ্ঞ বলা হয়নি, একমাত্র ভাগবত শাস্ত্রকে জ্ঞান যজ্ঞ বলা হয়েছে। এই জ্ঞান যজ্ঞ কোথায় হবে না? গঙ্গার তটে, হরিদ্বারে আনন্দ ঘাটে বসে আমরা সেই হরিকথা শ্রবণ করি। নারদ, তুমি যেই ভক্ত বৈষ্ণব যাদেরকে পাবে তাদেরকে তুমি নিমন্ত্রণ, অমুক তিথি, অমুক দিন, অমুক সময় থেকে সেখানে ভাগবত পাঠ হবে, ভাগবত কথা হবে। নারদ প্রণাম করে, সনকাদি ঋষিগণকে প্রণাম করে বেরিয়ে গেল। রাস্তায় যাকে দেখতে পাচ্ছেন তাকে নিমন্ত্রণ করছেন, তাকেই বলছেন, দাদা আপনি যাবেন, আপনি আসবেন অমুক জায়গায়, অমুক তিথিতে, অমুক সময়ে ভাগবত জ্ঞান যজ্ঞ সপ্তাহ আরম্ভ করবে। এটাই হলে ভাগবতের নিয়ম। যখন ভাগবত জ্ঞান যজ্ঞের আয়োজন করা হয়, তখন আগে পাশে যত গ্রাম, যত দূর যান, ততদূর পর্যন্ত কিন্তু নিমন্ত্রণ করতে হবে, ততদূর পর্যন্ত নিমন্ত্রণ করা উচিত। আর যে শুনবে, যে শুনছে, যেখানে ভাগবত জ্ঞান যজ্ঞ হবে, ভাগবত কথা হবে, হরিকথা হবে, সেইখানে কিন্তু এসে ভাগবত কথা শ্রবণ করা উচিত। আর সেই পাঠ যত ভক্তকে নিমন্ত্রণ করে পাঠ শ্রবণ করাতে পারবে, তার ফল তত গুণ বাড়বে। আর যারা পাঠ শ্রবণ করতে আসছে, আজকে তারা পাঠ শ্রবণের ফল, পাঠ শ্রবণ করতে আসা বৃথা যাবে। পাঠ যে শ্রবণ আপনি করছেন, তার ফল একটা অবশ্যই আপনি পাবেন। তাই এই সংসারের ভাগবত কথা যেভাবে আমাদের মধ্যে প্রবেশ করবে, তার মধ্যে জীবের মঙ্গলই মঙ্গল। এইভাবে চারিদিকে হরিকথা এবং ভাগবত কথার চর্চাটা কিন্তু ছড়িয়ে পড়ে। দেখতে দেখতে সেখানে ভিড় জমে গেল। বড় বড় সমস্ত ঋষি, মুনি, বৈষ্ণব, সাধু, জ্ঞানী সবাই এসে সেখানে উপস্থিত হয়েছে। সবাই এসে ভিক্ষু, বশিষ্ঠ, অত্রি, অঙ্গিরা, মেধা ঋষি, দেবল, দেবরাজ, গৌতম, পরশুরাম, সমস্ত সব বড় বড় মুনিগণ সমস্ত সেখানে একত্রিত হয়েছে। বেদ, বেদান্ত, যন্ত্র, মন্ত্র সবাই এসে উপস্থিত হয়েছে। আর তার মধ্যে বৈষ্ণবগণ সবার আগে সেখানে এসে, কারণ
ভাগবত হলো বৈষ্ণবদের সম্পদ এবং বৈষ্ণবদের সম্পদ এই ভাগবত। ধন সম্পদ সমস্ত বৈষ্ণবগণ এসে উপস্থিত হয়েছেন। তার জন্য আমাদের মনে রাখতে হবে যে ভাগবতের মধ্যে যারা সবার আগে এসে বসে তারাই হলো প্রকৃত ভাগবত প্রেমী। ভাগবতের অত্যন্ত প্রিয়জন। সবার চরণে আমার বারংবার প্রণাম বলিয়ে ভাগবত ভগবান প্রণাম বলুন। ভাগবত ভগবান কি। তাই দিব্য ভাগবত পাঠ আরম্ভ হলো, ভাগবত কথা শুরু হলো। দিনের পর দিন এগিয়ে যাচ্ছে, সবাই দিব্য আনন্দ করছে। ভাগবত হলো সদা, যত পারবে ততই সেবন করবে। কেননা যত সেবন করবে ভাগবতকে ততটাই প্রাপ্ত করবে, ততটাই জীবের মঙ্গল হবে। ভাগবতকে আজ পর্যন্ত কেউ পূর্ণ উপলব্ধি করতে পারেনি। কেউ যদি বলে আমি ভাগবত পড়ে নিয়েছি, আমার ভাগবত জানা হয়ে গেছে, আমি ভাগবত শিখে নিয়েছি, আমি ভাগবত সম্পূর্ণ জানি, ভাগবত আমার মুখস্থ, তাহলে বুঝবে তার থেকে বড় মূর্খ আর কেউ নেই। সেই সবচেয়ে বড় মূর্খ যার ভাগবতের সম্পূর্ণ শ্লোক, আর যাদের ভাগবতের সমস্ত শ্লোক মুখস্থ আছে, আমি তার দিকেও কখনো বলতে শুনিনি আমি ভাগবত জানি। আমাদের গুরু মহারাজ কখনো বলতেন না যে আমি ভাগবত জানি, তিনি কখনো ভাগবত সপ্তাহ কখনো করেননি। ভাগবত কথা বলে গেছেন, ভাগবত পাঠ করে গেছেন, কিন্তু কখনো তিনি ভাগবত সপ্তাহ করেননি। যার 18,000 শ্লোক মুখস্থ ছিল, তাহলে যার 18,000 শ্লোক মুখস্থ সেই ভাগবতে তিনি 7 দিনে কি করে সেটা ব্যক্ত করবেন? এই যে ভাগবত কথা, সেটা 7 দিনে যে সমাপ্ত করবেন, সেটা কি করে তার পক্ষে 7 দিনে সমাপ্ত করা সম্ভব? যার জন্য ভাগবত শুরু হলে সেটা কিন্তু সমাপ্ত হওয়া শেষ হওয়া, এত ভাগবতের কথা। তাই কারো কখনো গর্ব করা উচিত নয় আমি ভাগবত জানি, আমার ভাগবত জানা আছে। এটা কখনোই যারা ভাগবত প্রেমিক, যারা ভাগবতকে ভালোবাসে, তাদের কখনোই কিন্তু এই গর্বটা কখনোই করা উচিত। তাই স্বয়ং সুখদেব প্রভু নিজে বলেছেন, আমি এখনো ভাগবতের পূর্ণরূপ জানতে পারিনি। সুখদেব মুনি নিজে বলছেন, আমি ভাগবতের পূর্ণতা এখনো, আমি পূর্ণ যে রূপ, সেই ভাগবতের পূর্ণ রূপ আমি এখন জানতে পারিনি। দেবাদিদেব মহাদেব তিনিও কথা বলেছেন, যিনি সৃষ্টির রহস্য বলেছিলেন, এবং এই সৃষ্টির রহস্য মা দেবী পার্বতীকে শোনাতে গিয়ে এই সুখ পাখি শুনে ফেলেছিলেন। তাই মহাদেব বলছেন, ভাগবতকে আজ পর্যন্ত না আমি বুঝতে পারছি, না সুখদেব বুঝতে পারছি, আর না বেদব্যাস ব্যাসদেব ভাগবতকে পূর্ণরূপে বুঝতে পারেন। তার জন্য ভাগবত জীবনে শুনতেই থাকবে। যতবার ভাগবত শুনবে তত জীবনে নতুন নতুন রস আশা নিত্য নিত্য যে নতুন রূপ, এই নিত্য নতুন রূপটি হচ্ছে আপনার। দেখতে দেখতে যখন 7 দিন হয়েছে, ভক্তির 2 পুত্র জ্ঞান আর বৈরাগ্য একদম তরুণ হয়ে গেছে। 7 দিন ভাগবত শ্রবণ করার পরে ভক্তির যে 2 পুত্র বৃন্দাবনে যারা জরা অবস্থায়, মায়ের কোলে, ভক্তি মহারানীর কোলে যারা শ্রবণ করেছিল, শয়ন করেছিল, সেই জ্ঞান এবং বৈরাগ্য 7 দিন ভাগবত কথা শ্রবণ করার পরে তারা কিন্তু একটু জোয়ান অবস্থায় তাদের ফিরে এসেছে, তরুণ অবস্থা প্রাপ্ত হয়ে ভক্তি নিজের এই 2 পুত্রকে নিয়ে উন্মত্ত নৃত্য আরম্ভ করেছেন। বাহ, আজকে আমার এই 2 পুত্র তো তরুণ হয়ে গেছে, পুনরায় তাদের যৌবন ভাব ফিরে এসছে। তাই শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব, এই কীর্তন করছেন ভক্তি মহারানী। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব,
এমন উন্মুক্ত হয়ে তিনি নৃত্য করছেন যে সাধু ভক্তি, শুধু ভক্তি দেবী নয়, সেখানে যত ছিলেন সবাই উন্মুক্ত নৃত্য করছে। সমস্ত ঋষি মুনিগণ সকলেই তারা সেখানে সেই ভাগবত শ্রবণ করছিলেন, সকলেই তারা সেই উন্মুক্ত নৃত্য। ভগবান আর থাকতে পারলেন না, সেখান থেকে গোবিন্দ গুণবান হয়ে ভগবান সেখানে কিন্তু চলে আসে। তাই সৎসঙ্গ হলো গোবিন্দের টেনে আনার দড়ি। গোবিন্দকে যে টেনে আনতে হবে, সে গোবিন্দকে টেনে আনার দড়িটা হচ্ছে সৎসঙ্গ। সৎসঙ্গরূপী দড়ি দিয়ে গোবিন্দকে টেনে আনা যায়। তাই ভগবান বলছেন, যেখানে আমার ভক্ত আমার গুণগান করে আমি সেইখানে বিদ্যমান, আমি সেইখানে বিরাজমান। ভগবান এসে উপস্থিত হয়েছে, দেখতে দেখতে খুব সুন্দর লাগছে। ঠাকুরটি অপূর্ব সিংহারে তিনি ভূষিত হয়েছেন, সবাই জয় জয়কার দিচ্ছেন। ভক্তি দেবী চরণে পড়ে গেছে। এখন আমরা কোথায় যাব? আমার এই দুই যে পুত্র জ্ঞান এবং বৈরাগ্য, এই দুই পুত্রকে নিয়ে আমি কোথায় থাকবো? ভগবান বললেন, দেবী চিন্তা করো, যেখানে যেখানে আজ থেকে আমার কথা হবে, যেখানে যেখানে ভাগবত পাঠ হবে, যেখানে যেখানে সমস্ত ভক্তদের হৃদয়ে তোমার ভক্তি ভাব জন্মাবে, সেইখানে তোমার এই প্রকার ভক্তি দুই পুত্র জ্ঞান এবং বৈরাগ্যকে নিয়ে তাদের কাছে বাস। দেবর্ষি পাল নারদের মনে জিজ্ঞাসা হল, নারদ, সনকাদি মুনির সম্মুখে নারদ জিজ্ঞাসা করলেন, হে ঋষিবর, একটি কথা বলুন, এই যে ভাগবত শ্রবণ করে আর কার কার মঙ্গল হয়েছে? এখন তো এই মুহূর্তে জ্ঞান এবং বৈরাগ্যের মঙ্গল, ভক্তি দেবীরও মঙ্গল, তার সঙ্গে বেশি জ্ঞান এবং বৈরাগ্য, তার সঙ্গে আর কার কার এই ভাগবত কথা শ্রবণ করে মঙ্গল হয়েছে, আর কার এবং কে কে উদ্ধার হয়েছে, আর কে কে এই ফলস্বরূপ প্রত্যক্ষ ফলস্বরূপ কি পাবে? সনকাদি মুনি বললেন, শুনুন, যে মনুষ্য জীবন ভর শুধু পাপই পাপ করে গেছে, কখনো কোনো পুণ্য করেনি, দুরাচারী, কুটিল, ক্রোধী, এমন জীব যদি ভাগবত শ্রবণ করে তাহলে সেও উদ্ধার হয়ে যাবে। যে জীবনে কোনোদিন কোনো পুণ্যই করেনি, পাপ পাপ পাপই করে গেছে, শুধু পাপ, পাপ ছাড়া আর কিছু বুঝেন, কোনো পুণ্যর কাজও করেনি, দুরাচারী, ব্যভিচারী, কুটিল, অত্যাচারী, ক্রোধী, এমন জীব যদি ভাগবত শ্রবণ করে সেও উদ্ধার। তাহলে ভাগবতের মহিমা দেখুন, এমনই ভাগবতের মহিমা, যত কিছু পাপ করুক না কেন, সব পাপের উদ্ধারের একমাত্র পথ এই। মরার পরেও যদি ভূত পেট পিশাচ যারা মানে এইভাবে মরে আর কি, অপমৃত্যু জীব, অপমৃত্যুগুলো সাধারণত ভূত পেট এইসব যদি, সেই অপমৃত্যু যারা ভূত পেট জনি প্রাপ্ত হয়, তারাও কিন্তু এই ভাগবত কথাটি কিন্তু উদ্ধার করে। যে ব্যক্তি মদিরা পান করে, সুরা পান করে, তার শরীরটা কিন্তু পবিত্র হয়। কারণ যে পাত্রে সুরা থাকে, যে পাত্রটা সুরা থাকে, আমাদের কথা বলছেন, শাস্ত্র বলছেন এবং আমাদের গুরু মহারাজ বলেছেন, সুরা থাকলে সেই পাত্রটাকে যত গঙ্গা জলে ধৌত করা হোক না কেন, সেটা কখনোই পবিত্র হবে না। তাহলে দেখুন সুরা কিরকম জিনিস, এটা শাস্ত্রে লেখা রয়েছে। গুরুদেব তো শাস্ত্রের বাইরে কথা বলতেন না। যে পাত্রের মধ্যে সুরা থাকে
সে পাত্রটা যত গঙ্গাজল দিয়েও ধৌত করা হোক না কেন, সেই পাত্রটা শুদ্ধ হবে না। শাস্ত্রের কথা। তাহলে সাধারণ সুরাভাণ্ড যে পাত্রের মধ্যে সুরা রাখা হয়েছে, সেই পাত্রকে যদি 100 বছরে গঙ্গার জলে ডুবিয়ে রাখা হয়, তবুও সেই পাত্র পবিত্র হয় না। তাহলে বিচার করে দেখা যায়, সুরা যদি কারো ভিতরে যায়, সেই সুরা যদি শরীরের ভেতরে যায়, যে সুরা পান করে, তাহলে তার শরীরটা কতটা অপবিত্র হবে, কতটা অপবিত্র হয়ে থাকে। শাস্ত্রের মধ্যে যে সুরা পান করে, যে সুরা পান করে দেবতাগণ তার হাতে কোনো অর্ঘ, কোনো নৈবেদ্য পর্যন্ত গ্রহণ করে। অর্ঘ দেওয়া হয় না, দেবতাদের নৈবেদ্য অর্ঘ অর্পণ করা হয়। তাহলে বলছেন যারা সুরা পান করে, তাদের হাতে কোনো দেবতারা, দেবগণ কোনো অর্ঘ নৈবেদ্য গ্রহণ করে। পিতৃগণ, আমাদের পিতৃগণের তর্পণ করতে হয় না মহালয়ার সময়, তার আগে পিতৃপক্ষে আমাদের পিতৃগণকে তর্পণ করা হয়, এবং এটা উচিত, প্রত্যেক ছেলেদেরই উচিত পিতৃপক্ষে পিতৃগণকে তর্পণ করা উচিত। এবং সেই পিতৃগণ সন্তানরা তর্পণ করলে তাদের আত্মা শান্তি হয়। এটা কিন্তু শাস্ত্রের কিন্তু একটা খুব সুন্দর জিনিস। হনুমানের একটা কি বই হচ্ছিল, প্রসঙ্গটা কিছু মনে নেই, তাতে এই পিতৃপুরুষের তর্পণটা দেখিয়ে গেছে যে সন্তান উৎপাদন কেন করে, সন্তান উৎপাদনের প্রয়োজনটা কি, এই পিতৃপুরুষকে জল দান করা। শাস্ত্র এটা কিন্তু খুব সুন্দরভাবে সেই প্রসঙ্গটা উল্লেখ করেছেন। তাহলে যারা সুরা পান করে, তাদের হাতে পিতৃগণ তাদের হাতে তর্পণ গ্রহণ করে, তাকে এতটাই নিম্নগামী বলা হয়। কিন্তু এমন পাপীও যদি সর্বস্ব পরিত্যাগ করে, সর্বস্ব ত্যাগ করে ভগবানের সান্নিধ্য গ্রহণ করে, ভাগবত শ্রবণ করে, তাহলে কিন্তু তারাও উদ্ধার করবে। এটাই হলো ভাগবতের মহিমা, এটাই হলো এই ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞের এটাই নিয়ম। বলছে এমন কি কারণ উদ্ধার হয়েছে? বলছে হ্যাঁ, উদ্ধার হয়েছেন। এমন একজন ছিল যে সর্বগুণ সম্পন্ন ছিল, তার মধ্যে এইসব গুণ ছিল। পাপীও ছিল, চোরও ছিল, ডাকাতও ছিল, অসভ্য, দুরন্ত, অবক্ষ ভক্ষণ করত এবং বেশ্যা গমন করত, পতিতালয় গমন করত, মরার পরও আবার ভূত হয়ে গেছে, প্রেত হয়েছে, এমন দৃষ্টান্ত আছে। সেও উদ্ধার হয়ে গেছে। কি সেই কথা আমাদের বলুন। সেই সময়ের কথা, কর্ণাটকে তুঙ্গাভদ্র নদীর তটে এক বেদবাদী ব্রাহ্মণ ছিলেন, তার নাম আত্মদেব। আজ এইখানে এই প্রসঙ্গটা, এই প্রসঙ্গটা আবার চলে যাবে, মানে ভাগবত শুরুর প্রসঙ্গটা, সে আত্মদেব, তারপরে তার আস্তে 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 সেই প্রসঙ্গটা বাড়তেই থাকে। আজ এইখানেই বিশ্রাম রাখলাম। আবার যদি আগামীকাল সচিবা মহাপ্রভুর ভাগবতের কৃপা হয়, আবার পরিবেশন হবে। এই প্রসঙ্গগুলো কিন্তু সুন্দর আছে, মানে আপনাদের কেমন লাগছে? জয় জয়